ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লোকাল ড্রপ শিপিং স্পেশাল লাইভ কোর্স। অর্থাৎ এই কোর্সটা অন্যান্য ব্যাচ থেকে টোটালি ডিফারেন্ট হতে যাচ্ছে। যতগুলো আমি ব্যাচ এই পর্যন্ত করিয়েছি সবগুলো একটা সাধারণ নিয়মে করিয়েছি, বাট এটা একটু ডিফারেন্ট নিয়মে করব, যেহেতু সামনে ঈদ, বিশাল একটা অপরচুনিটি। অর্থাৎ আমরা ঈদের আগেই, অর্থাৎ রমজানের আগেই আমরা আমাদের মূল যে বিজনেসের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যেতে চাই ইনশাআল্লাহ। তো এই জন্য আমাকে একটু কষ্ট বেশি করতে হবে, তো সমস্যা নাই, কষ্ট হলেও যাতে আমি একা কষ্ট করব না, আপনারাও কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আমরা সফলতার আশা করতে পারি না। ওকে, তো সামান্য কষ্ট করে যদি আমরা ভালো কিছু অর্জন করতে পারি সেটা কোনো কষ্টই না। ঠিক আছে, ভুল পথে মানুষ তো বহুত কষ্ট করে, বছর বা বছর সময় নষ্ট করে ফেলে, চা দোকানে আড্ডা দিয়ে বহুত ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করে ফেলে, কোনো লাভ নাই, কোনো আউটপুট নাই। বাট আমরা যদি একটা স্কিল ডেভেলপ করার জন্য, একটা কাজ শেখার জন্য, একটা ব্যবসা শেখার জন্য যদি আমরা স্কিল প্রতিদিন 2-3 ঘন্টা 4 ঘন্টা করে সময় ব্যয় করি, তাহলে এটা কোনো সময় নষ্ট নয়, এটা বরং আমার নিজের উপকার হচ্ছে, আমার ক্যারিয়ারের জন্য ইনশাল্লাহ উপকার হবে। সো ব্যবসা এবং চাকরি দুটো টোটালি আলাদা। আপনি উদ্যোক্তা হলে নিজেও একটা ভালো পজিশনে ইনশাল্লাহ যেতে পারবেন, আর 10জনকে চাকরি দেওয়ার সুযোগ থাকে, কিন্তু চাকরিজীবী হলে তো সেখানে সুযোগ থাকে না, তাই না? তো এই জন্য ব্যবসায়ীমুখী চিন্তাভাবনা আমাদেরকে আনতে হবে। আর ব্যবসায়ীমুখী চিন্তাভাবনা হলে, উদ্যোক্তামুখী চিন্তাভাবনা হলে, এই যে দেশেরও কল্যাণ, নিজেরও কল্যাণ। ঠিক আছে, এই জন্য আমরা এখন আপনারা আশা করি আপনারা সবাই এই ডিটারমাইন্ড নিয়ে আসছেন যে ব্যবসা করার জন্য, কিন্তু কিভাবে শুরু করব সেটা হচ্ছে মূল বিষয়। ওকে, তো আমরা অনলাইনে জানবো আগে হোয়াট ইজ বিজনেস। ওকে, ওকে, হোয়াট ইজ বিজনেস? কোনো কিছুর লেনদেনকে বিজনেস বলে। অর্থাৎ আমরা যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে কোনো কিছুর লেনদেন করে থাকি সেটা হচ্ছে বিজনেস। অর্থাৎ আমরা দোকান থেকে প্রোডাক্ট কিনি, দোকানদার আমাদেরকে, আমরা দোকান থেকে প্রোডাক্ট কেনার সময় টাকা দিতে হয়, তারা আমাদেরকে প্রোডাক্ট দেয়, আমরা যেটা চাচ্ছি। এই যে দুজনের মধ্যে একটা লেনদেন হলো, এটাই বিজনেস। তো এই বিজনেসটা মডেলটা এখন অফলাইন থেকে অনলাইন মডেলে চলে গেছে। একটা সময় শুধু অফলাইন মডেল অর্থাৎ ট্র্যাডিশনাল সিস্টেমই ছিল, দোকানে গিয়ে আমরা প্রোডাক্ট কেনা বেচা করতাম। ওকে, কিন্তু এখন সেটা অনলাইন সিস্টেমে চলে গেছে, যেটার মাধ্যমে আমরা বাসায় বসে পৃথিবীর যে কোনো প্রান্তে অর্ডার করতে পারি, যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট কিনতে পারি। অর্থাৎ এর মাধ্যমে মানুষের জীবন আরও স্পিড হয়েছে, আরও সুন্দর হয়েছে, আরও সহজ হয়েছে, এবং সময় থেকে শুরু করে সব কিছুর একটা একটা গুরুত্ব আসছে। নাহলে আমরা একটা প্রোডাক্ট কেনার জন্য যদি 2-3 কিলোমিটার হেঁটে বাজারে যাই, আমাদের কত সময় নষ্ট হয়ে যায়। কিন্তু এখন আমি যদি ঘরে বসে এই প্রোডাক্টটা পেয়ে যাই, তাহলে আমার সময়গুলো নষ্ট হচ্ছে না, তাই না? অনেক কিছু সেভ হচ্ছে, আমি অন্যান্য কাজও করতে পারছি। তো হাউ মেনি টাইপস অফ অনলাইন বিজনেস? ওকে, অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়, একটা হচ্ছে ই কমার্স অ্যান্ড একটা হচ্ছে ড্রপ শিপিং। ওকে, এই দুটা পদ্ধতিতে ব্যবসা করা যায়, ই কমার্স পদ্ধতিতে এবং ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করা যায়। ওকে, ই কমার্স পদ্ধতিটা সম্পূর্ণ নিজে, অর্থাৎ আপনি পুরো ব্যবসার A to Z সব কিছু আপনি বাস্তবায়ন করবেন, আপনার টিমের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হোক, আপনি এটা দায়িত্ব, আপনার ব্যবসার ফুল দায়িত্ব আপনার। প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে একদম ডেলিভারি, মার্কেটিং সব কিছু আপনি করবেন। এই সিস্টেমটা হচ্ছে ই কমার্স। আর ড্রপ শিপিং হচ্ছে যে যেখানে আপনি সম্পূর্ণ কাজ করতে হবে না, অর্থাৎ 2 থেকে 3টা কাজ করেই আপনি একটা ব্যবসা পরিচালনা করতে পারবেন। তো এই জন্য মানুষ, যেহেতু এখানে রেসপন্সিবিলিটি কম, এখানে চাপ কম, এখানে দায়িত্ব অনেক কম, সব দিক থেকে বেনিফিট বেশি, তাই মানুষ ই কমার্স থেকে ড্রপ শিপিংটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে এখন। যদিও যারা অনেকে এই বিষয়ে জানা না বিধা হয়তো ই কমার্স করতেছে, কিন্তু যখন ই কমার্স থেকে বেরিয়ে আসতে জানতে পারবে যে ড্রপ শিপিং সম্পর্কে, তখন মানুষ ড্রপ শিপিংকে বেশি প্রায়োরিটি দিবে। ওকে, তো তারপর আমরা একটু দেখবো ই কমার্স এবং ড্রপ শিপিং দুটা করতে আসলে কী কী লাগবে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে, আমরা ই কমার্স করতে হলে ব্যবসার প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে নিশ সিলেকশন। অর্থাৎ আমরা কোন ধরনের নিশ নিয়ে ব্যবসা শুরু করব। আচ্ছা, আমাদের নিশগুলো, আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের কী কী প্রোডাক্ট আছে। আমাদের এখন প্রায় 350+ প্রোডাক্ট আছে, এবং খুব শীঘ্রই আরও কিছু প্রোডাক্ট অ্যাড হলে 400 ক্রস করবে। হ্যাঁ, আমাদের এই প্রোডাক্টগুলো বেশিরভাগ কিন্তু বয়স অনুযায়ী, অর্থাৎ 1 থেকে 12। আপনি চিন্তা করুন, এক এক বছর বয়স এটা একটা প্রোডাক্ট, 2 বছর এটা একটা প্রোডাক্ট, এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু, মেজরিটি প্রোডাক্ট কিন্তু কি বয়স অনুযায়ী। এগুলো হচ্ছে প্রিমিয়াম হিজাব, প্রিমিয়াম হিজাব, এটা হচ্ছে ধরেন আপনার ইয়ের জন্য আর কি, যারা চেরি ফেব্রিক্সের মধ্যে, এই প্রোডাক্টগুলো আপনাদের হোলসেল হচ্ছে 700 টাকা, বিক্রি হচ্ছে 1350 টাকা। এগুলো কিন্তু আনকমন প্রোডাক্ট, মার্কেটের বাইরে অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় না। ঠিক আছে, এগুলো আনকমন প্রোডাক্ট। 700 টাকা হচ্ছে রিটেল হোলসেল, আর পাইকারি হচ্ছে আপনাদের সেলিং হচ্ছে 1350। মোটামুটি প্রফিটটা কত পার্সেন্ট? প্রায় 80-90% প্রফিট বলা যায়। এরপর হচ্ছে এই প্রিমিয়াম বোগড়াগুলো, এই বোগড়াগুলো কিন্তু 48 থেকে 56 কতগুলো প্রোডাক্ট। আপনারা হয়তো মনে করেন এটা একটা প্রোডাক্ট, না এটা একটা প্রোডাক্ট না, এখানে সাইজ হচ্ছে প্রোডাক্ট 1 2 3 4 5।
এই 5টা সাইজ পাওয়া যাবে এটা আমাদের কাছে। তাহলে এই প্রোডাক্টের হোলসেল হচ্ছে 1800 টাকা, বিক্রি হচ্ছে 3200 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টের সেলে থাকবে 1400 টাকা প্রফিট। হ্যাঁ, এরপরে এইগুলো এটা হচ্ছে বাচ্চাদের 1 থেকে 12, এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট বাচ্চাদের 1 থেকে 12। এটা অবশ্য শীতের প্রোডাক্ট, এটা শেষ হয়ে, এটা শীত তো এখন তেমন নাই। তারপরে এটা হচ্ছে 400 টাকা হচ্ছে হোলসেল প্রাইস আর কি, বিক্রি হচ্ছে 990 টাকা। প্রফিট রেঞ্জ কিন্তু ভালো, প্রত্যেকটা প্রোডাক্টে মানে অর্ধের কাছাকাছি লাভ থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে বোরকাগুলো হচ্ছে, এই বোরকা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত পাওয়া যাবে এই বোরকাগুলো। অর্থাৎ প্রত্যেকটা বোরকার প্রাইস কিন্তু বয়স অনুপাতে, হ্যাঁ বয়স অনুপাতে হবে। তাও প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাভারেজ ধরেন 500, 600, 700 টাকা পর্যন্ত প্রফিট থাকে। হ্যাঁ, এই যে এগুলো 1 থেকে 12 পর্যন্ত। এবং এখানে একটা গুড অপরচুনিটি হচ্ছে, এটা মায়েরও আছে কিন্তু, 1 থেকে 12 তো আছে এবং এগুলো মায়েরও আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কি হবে, বাচ্চারা হবে, মায়ের হবে, যে বিশেষ করে কিডস ক্লোথিং যেগুলো। ওকে, তো বোরকা হিউজ স্টক, মানে হিউজ ডিজাইন, মানে সবচেয়ে আমাদের ড্রপশিপারদের সবচেয়ে বেশি অপরচুনিটি, মানে সেল অপরচুনিটি, আমাদের স্টক ডিজাইন বেশি। মানুষ 5টা ডিজাইন নিয়ে কাজ করে, 4টা ডিজাইন নিয়ে কাজ, আমাদের প্রায় 150 প্লাস হচ্ছে ডিজাইনই আছে, শুধু 150 প্লাস। ওকে, তো এই জন্য আমাদের ড্রপশিপাররা ভ্যারিয়েশন দেখাতে পারে। এরপরে গ্যাজেট প্রোডাক্ট আছে এখানে, এগুলো হচ্ছে বোরকা, এই যে দেখেন, এই হচ্ছে মোত্তাকি বোরকা, এটাও এগুলো 50, 52 থেকে 56 পর্যন্ত এগুলো আছে। হ্যাঁ, তো এই প্রোডাক্টগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রফিট মার্জিন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। গ্যাজেটগুলো আছে, এরপরে হিজাব, এগুলো 340 টাকা হচ্ছে হোলসেল, 790 টাকা হচ্ছে সেলিং প্রাইস। একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন, 100% কটন সুতির এগুলো। এরপরে এগুলো হচ্ছে খিমারগুলো হচ্ছে 820 টাকা হচ্ছে হোলসেল, আর বিক্রি হচ্ছে 1350 টাকা। বাজারে যে খিমারগুলো পাওয়া যায় এগুলোর সাথে আমাদের কম্পেয়ার করা যাবে না। ওরা হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট বেচে, আমরা কিন্তু আমাদের হচ্ছে নিজস্ব টিমের মাধ্যমে, ডিজাইনারের মাধ্যমে সেলাই করা হয়, প্রোডাকশন করা হয়, এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট। এখানে একটা কথা বলে রাখি, এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব নিজস্ব প্রোডাক্ট, এগুলো কিন্তু কেনা না, কোনো জায়গা থেকে কেনা না। অর্থাৎ বাজারের লোকাল প্রোডাক্ট আমরা বেচি না, আমাদের সব হচ্ছে ব্র্যান্ড বড় বড় শোরুম ব্র্যান্ডে যে ধরনের প্রোডাক্টগুলো বিক্রি হয় আমরা সেগুলো। দেখেন কত কোয়ালিটি, কত সুন্দর। ছবি দেখলেই বোঝা যাচ্ছে কতটা ফিনিশিং এবং কতটা কোয়ালিটি সম্পন্ন। ঠিক আছে, তো এই জন্য আমরা ভালো জিনিস বিক্রি করবো, 2 টাকা বেশি যাবে তাও ভালো, খারাপ জিনিস বেচার থেকে না বেচাই ভালো। কারণ কাস্টমার যখন হেরে যাবে তখন আপনি বিক্রি করতে পারলো, আপনি জিতলেন না, আপনিও হেরে গেলেন। আর কাস্টমার যখন জিতে যাবে আপনি কিন্তু জিতে গেলেন। তাহলে কোনটা ভালো, সস্তা প্রোডাক্ট বেচা ভালো নাকি ভালো মানের জিনিস বিক্রি করা ভালো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি কয়েকটা উদাহরণ দিলাম, এরপরে আপনারা যখন আমাদের সাথে কাজ করবেন তখন এই সবগুলোর অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। কোন প্রোডাক্টের হোলসেল প্রাইস কত সব কিছু আপনারা দেখতে পারবেন। এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে, এটা হোলসেল প্রাইস হচ্ছে 1100 টাকা, এটা বিক্রি হচ্ছে 2200, 100% প্রফিট, মানে 100% প্রফিট। এটা বিক্রি হচ্ছে, হোলসেল হচ্ছে কত, 1100 টাকা হচ্ছে হোলসেল, আর বিক্রি হচ্ছে 2200। অন্যরা এই প্রোডাক্টটাই, এই ধরনের মানে চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট বেচে 2500 টাকা, তাহলে আমরা কিন্তু কম দিতে পারতেছি কেন? তার কারণ হলো আমরা প্রোডাকশন করি বলে মার্কেট ডমিনেট করতে পারতেছি আমরা, এটাই সবচেয়ে বড় অপরচুনিটি। কারণ আপনি যখন তিন পার্টির হাত চেঞ্জ করে প্রোডাক্ট কিনবেন, তো প্রত্যেকে তো লাভ করে দিতে দিতে প্রোডাক্টের দাম 300 টাকা এমনি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু সরাসরি দিচ্ছি, মানে আমরাই প্রোডাকশন করি, আমরা আপনাদেরকে সরাসরি প্রোডাক্ট দিচ্ছি। এই জন্য আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি বেস্ট এবং প্রাইসও মার্কেটের থেকে বেটার। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। তো আশা করি আমাদের এই আর নতুন প্রোডাক্ট অ্যাড হবে, এখন আরও কয়েকটা প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট আসতেছে যেগুলো অ্যাড হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা পেয়ে যাবেন। তো ড্রপশিপিং পদ্ধতির মূল কাজটা হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে আমাদের ওয়েবসাইটের সাথে, এটা আমাদের একটা সফটওয়্যার প্লাস ওয়েবসাইট, এটার সাথে যখন আপনাদের লারাবেল ওয়েবসাইট থাকবে সেটার সাথে কানেক্ট করে দিব, তখন এই সবগুলো প্রোডাক্ট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবে। অটোমেটিকলি চলে যাওয়ার পর আমরা যেভাবে সাজাইছি এভাবে আপনি সাজা দিবেন, দেখাই দিব কীভাবে সাজাতে হবে, এগুলো আমি শিখাই দেবো আপনাদেরকে, সমস্যা নেই। সাজা দিলে এবার ওয়েবসাইট যখন দোকান যখন সাজানো হয়ে গেল, মাল দিয়ে সাজানো হয়ে গেল, এবার হচ্ছে কাজ কি, এবার হচ্ছে বিক্রি, অর্থাৎ অর্ডার নিয়ে আসা। এবার ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবো। অর্ডারটা আসবে কার কাছে, অর্ডারটা আসবে কিন্তু আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইট থেকে অর্ডারটা আপনি কী করবেন, ট্রান্সফার করলে সেটা চলে আসবে আমাদের ওয়েবসাইটে। অর্ডার প্রথমে আসবে আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট থেকে অর্ডারটা অটোমেটিক চলে আসবে আমাদের কাছে। কোথায় আসবে, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। আমাদের ওয়েবসাইটে আসলে আমরা কি করব, আপনার নামে একটা ইনভয়েস তৈরি করব। ইনভয়েস তৈরি করে এবার এটা কাস্টমার ঠিকানায় আমরা পাঠিয়ে দিব। কাস্টমার যখন ডেলিভারি রিসিভ করবে তখন পেমেন্টটা আমাদের কাছে আসবে। পেমেন্টটা প্রথম কার কাছে আসবে, আমাদের কাছে আসবে। আমরা পেমেন্টটা হোলসেল প্রাইসটা রেখে দিব, অর্থাৎ এটা বিক্রি হয়েছে আমরা 700 টাকা রেখে দিব, আর বাকি 1350-এর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনার অ্যাকাউন্টে জমা করে দিব। এটাই হচ্ছে ড্রপশিপিং মডেল। আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই আমাকে একটু জানাবেন তো, আপনারা কি বুঝতে পেরেছেন ড্রপশিপিং মডেলটা? গুড। অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে অর্ডার অটো চলে আসবে আমাদের এখানে, যেহেতু আপনাদের ওয়েবসাইটের সাথে আমাদের এই ওয়েবসাইটের সফটওয়্যারে কি থাকবে, কানেকশন থাকবে, এটা আমরা করে দিব, সমস্যা নেই, এটা আমরাই করে দিব।
এটাকে বলে এপিআই। এটা কি বলে? এপিআই ইন্টিগ্রেশন। অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে যখন আমাদের ওয়েবসাইটের ইন্টিগ্রেশন থাকবে, তখন আমাদের ওয়েবসাইটের সকল প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে অটো। এবার আপনি কী করবেন? সেই প্রোডাক্টগুলো সাজাই নিতে হবে। মানে দোকানে মাল দিলে তো আর মাল তো থুপ করে মানে রাখিয়ে দিলে হবে না, একটু সাজিয়ে তো ডিসপ্লে করতে হবে। তো যখন আমরা প্রোডাক্টগুলো ডিসপ্লে করে ফেলবো, আপনি ডিসপ্লে করবেন, তখন এবার মার্কেটিং করবেন। মার্কেটিং করার ফলে যখন কাস্টমাররা অর্ডার করবে, সাপোজ এই প্রোডাক্টটা অর্ডার করলো, তাহলে অর্ডারটা কার ওয়েবসাইটে হবে? অর্ডার কিন্তু আপনার ওয়েবসাইটে হবে। আপনার ওয়েবসাইটে অর্ডার করার পরে এই অর্ডারটা অটোমেটিকলি চলে আসবে, জাস্ট একটা ক্লিক করলে চলে আসবে আমাদের ওয়েবসাইটে। আমরা আবার কি করব? আপনার পকেট থেকে একটা ইনভয়েস তৈরি করব, এরপরে প্যাকেজিং করব, এরপরে ডেলিভারি করে দিব। ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের এই প্রোডাক্টে যেই প্রোডাক্টে বিক্রি হোক না কেন, সেটার হোলসেল প্রাইসটা রেখে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে অটো সেভ হয়ে যাবে, অটো চলে যাবে। এরপর আপনি যে কোনো সময় ক্যাশ করে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তাহলে এই সিস্টেমটা হচ্ছে ড্রপ শিপিং। অর্থাৎ আপনাকে শিপিং করতে হয় নাই, আপনাকে ডেলিভারি করতে হয় নাই, আপনাকে প্রোডাক্ট স্টক করতে হয় নাই। প্রোডাক্টের জন্য কোনো টাকা লাগবে না, শিপিংয়ের জন্য, প্যাকেজিংয়ের জন্য কোনো টাকা লাগবে না, কোর্স ফ্রি, এই সব কিছু ফ্রি। আমাদের থেকে কী কী ফ্রি পাবেন সেটা আমি একটু বলে দিচ্ছি আগে। আচ্ছা, একটু বলে দিচ্ছি আমাদের থেকে কী কী সার্ভিস ফ্রি পাবেন। অর্থাৎ আমাদের থেকে প্রোডাক্ট, আওয়ার সার্ভিস, আওয়ার ফ্রি সার্ভিসেস। ওকে, এক নম্বর হচ্ছে প্রোডাক্টের জন্য কোনো পেমেন্ট লাগবে না, প্রোডাক্ট। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট, 2 নম্বর হচ্ছে ট্রেনিং। ট্রেনিং 3 নম্বর হচ্ছে প্যাকেজিং, 4 নম্বর হচ্ছে সাপোর্ট, 5 নম্বর হচ্ছে কন্টেন্ট, 6 নম্বর হচ্ছে রিটার্ন। অর্থাৎ প্রোডাক্ট যখন রিটার্ন আসবে, অনেক সময় প্রোডাক্ট অর্ডার ক্যান্সেল হয়ে যায়। সব প্রোডাক্ট ক্যান্সেল হবে না, মাঝে মধ্যে ক্যান্সেল হলে অন্যান্য ড্রপ শিপিং অনেক কোম্পানি আছে, সেটার ড্যামারেজ আপনাকেই নিতে হবে। অর্থাৎ প্রোডাক্টটা যদি 1000 টাকা হয়, এই 1000 টাকা আপনাকেই নিতে হবে দায়ভার। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করছি? আমরা এই ড্রাইভারটা আপনাদেরকে দিচ্ছি না, এই ড্রাইভারটা আমরাই নিয়ে নিচ্ছি। তাহলে কত টাকা একটা সেভ হচ্ছে চিন্তা করতে পারেন। কারণ প্রোডাক্ট বিক্রি করলে তো প্রফিট আপনারও হলো, আমাদেরও হলো, তাই না? আমরা প্রত্যেকটা প্রোডাক্টে হোলসেল প্রফিট করবো। অর্থাৎ 500 টাকার প্রোডাক্টে আমরা আপনাকে দিব 550 টাকায়, সাপোজ আপনি সেটা বিক্রি করবেন 1000 টাকা। তাহলে আমরা লাভ করলাম 550 টাকা, আপনি লাভ করলেন 450 টাকা, এরকম আর কি। হোলসেলে তো আর বেশি লাভ করা যায় না, কারণ আপনারা সবাই যখন আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তখন তো আমাদের লাভটা আমাদের তো ওইভাবে চলে আসতেছে। আপনি তো আর ডেলি 100 200-300 প্রোডাক্ট সেল করতে পারবেন না। ধরেন আপনি করলেন দৈনিক 10টা 20টা, আমরা সবাই মিলে যখন করতেছি, তখন আমাদের অর্ডার 100-200 অর্ডার পেয়ে যাচ্ছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ড্রপশিপাররা আমরা কীভাবে পোষাচ্ছি আর কি। আমরা হয়তো আমাদের পোষানো সম্ভব না, আমাদেরকে আমি লাইভ দেখাবো, যেটা আগে বলছি। যেহেতু আমি স্টেট পাস অ্যাকাউন্টে চলে আসলাম, আমি আমাদের ড্রপশিপারদের অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো এই এখন ড্রপশিপারদের ডেলিভারি প্রসেস আছে কত? 77টা, 77, আর এখানে ডেলিভারি হচ্ছে 35টা। ক্যান্সেলটা আমি বাদে দিলাম। তাহলে এখানে আজকে অর্ডার আরও বেশি, আজকেগুলো এখন এন্ট্রি হয় নাই, আজকেগুলো অনেক এন্ট্রি হলে আরও বেশি হবে, +35, তাহলে কত? 112। ওকে, এরপরে ইন রিভিউতে আছে কত? আমি এটা দেখাবো ইন রিভিউতে কত আছে। ইন রিভিউতে আছে 434টা, 434, অর্থাৎ 434, 400, এগুলো আমরা পাঠাবো 434। তাহলে 546টা অর্ডার আমাদের ড্রপশিপারদের অর্ডার রানিং ওভারঅল। তাহলে ঈদের সময় আমাদের প্রায় ডেলি 1000 অর্ডার ইন প্রসেসে থাকবে। টোটাল ডেলি পেন্ডিং থেকে শুরু, পেন্ডিং, ডেলিভারি প্লাস প্রসেস, ইন রিভিউ সব মিলে আমরা আশা করতেছি ডেলি 1000 অর্ডার। আপনি চিন্তা করতে পারেন ডেলি 1000 অর্ডার মানে কত, কী পরিমাণ। নতুন নতুন ড্রপশিপাররা যে পরিমাণ সার্ভিস পাচ্ছে, যেভাবে সেল পাচ্ছে, এটা তো আশ্চর্য। তাহলে আলহামদুলিল্লাহ হিউজ একটা অর্ডার যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর আমি যদি দেখাই, এখানে যদি আমাদের ড্রপশিপারদের ব্যালেন্স দেখাই, যেটা আমি গতকালকেও এটা নিচ্ছি, 16,84,381 টাকা, 16 লক্ষ টাকা। এটা আজকে 17 লক্ষ ক্রস করবে, প্রায় 17,50,000-এর কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, 17 লক্ষ একদম লাইভ। ওকে, আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যেটা বুঝতে যাচ্ছি আমি, এটা ড্রপশিপারদের অ্যাকাউন্ট। এখানে যত সব সেল দেখতে পাচ্ছেন, এখানে যত প্রফিট অ্যামাউন্ট দেখতে, এই সবগুলো ড্রপশিপারদের অ্যামাউন্ট। অর্থাৎ এটা আমরা যখন যে কোনো সময় উইথড্র দিয়ে দিই। হ্যাঁ, যখন আমাদের ড্রপশিপাররা পেমেন্ট চায়, তখনই আমরা এখান থেকে ব্যালেন্স উইথড্র দিয়ে আমরা ক্যাশ করে ফেলি, বা আমাদের ব্যাংকে নিয়ে যাই। এরপরে ব্যাংক থেকে সবার পেমেন্টটা কী করি? দিয়ে দিই আমরা। এভাবেই আমাদের সিস্টেম চলতেছে। ওকে, তো আমি যে বলছি শুরুতে যে আমি নিজেও বিজনেস করি, সেটাও আপনাদের দেখাই। আমার অ্যামাউন্টও আলহামদুলিল্লাহ অনেক। এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাকাউন্ট। এখানে আজকে আমার অ্যাকাউন্টে আছে কত? 7,28,541।
হ্যাঁ ওইখানে আছে কত, ওদের ওদের ছিল ড্রপশিপারদের ছিল 16 লক্ষ প্লাস, 16 লক্ষ 82 হাজার, 16 লক্ষ 82, 16 লক্ষ 82 হাজার ছিল ড্রপশিপারদের, হ্যাঁ। প্লাস আমার হচ্ছে 7 লক্ষ, 7 লক্ষ কত 28 25 28 হাজার, 7 লক্ষ 7 লক্ষ 28 হাজার, হ্যাঁ। 7 লক্ষ 7 লক্ষ 28 হাজার, খুচরাটা ধরলাম না আর কি। টোটাল 24 লক্ষ 10 হাজার টাকা ধর এগুলো আমরা উইথড্র দিব, দু একদিনের মধ্যে উইথড্র দিয়ে দিব, কারণ এখন আবার ড্রপশিপারদের পেমেন্ট দিতে হবে, হ্যাঁ। ড্রপশিপারের পেমেন্ট উইকলি নিতে পারে, মানে ডেইলি নিতে পারে, মানে সবাই তো আর ছোটো ছোটো নেয় না, কেউ হয়তো একটু অ্যামাউন্ট জমলে নেয়, কেউ 50,000 নেয়, কেউ 30,000 নেয়, কেউ 40,000 নেয়, কেউ 1 লাখ টাকা নেয়, হ্যাঁ। আপনাদের সবার এই প্যানেলটা থাকবে, আমি এখানে একটা প্যানেল দেখাচ্ছি, আপনারা যখন আমাদের সাথে কাজ করবেন আপনাদের এই একটা প্যানেল থাকবে, এখানে আপনাদের ড্রপশিপিংয়ের এই প্যানেল, এখানে আপনাদের আয় ব্যয় সব দেখাবে। আমি একটু লগ ইন করে দেখাচ্ছি। এখন ড্রপশিপের টু রাইট নাও ব্যালেন্স আছে এত টাকা, বাকিটা উইথড্র করে ফেলছে। আচ্ছা এখানে আমি যদি একদম উইথড্রোতে চলে যাই, এই যে অ্যাপ্রুভে চলে যাই উইথড্রো, তো এখানে দেখেন একদম লাইভ দেখাচ্ছে। আমি যদিও আমি লাইভে বিশ্বাসী, কারণ কোনো কিছু লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। এখানে দেখেন একজনের 550, আরেকজন 5,500, 20,000 টাকা উইথড্র করছে। এটা জাস্ট রিসেন্ট উইথড্রো, রিসেন্ট 3100, 2200, 40,000 টাকা উইথড্র করছে, 10,000 টাকা উইথড্র করছে, 3700, 2500, 3,050, এরপরে হচ্ছে 2,000, 4,000, 4,000, 2,400, 2,000, 9,000, 2,000, 30,000, 22,000, 10, 4,000, এরপরে হচ্ছে 16,000, 5,000, 8,000, এরপর 2,000, 1,000, 7,000, 1,000, এরপরে এভাবে বিভিন্ন অ্যামাউন্টে আছে, হ্যাঁ। 4,200, 50,000, 1,10,000, 14,000। আশা করি আমার মনে হয় দেখানোর পর্যন্ত এই প্যানেলে আপনাদের আয় ব্যয় সব কিছু থাকবে, আপনাদের ডিটেলস আমরা টাকা পাঠিয়ে দিব। এই যে সবাই রিকোয়েস্ট দিচ্ছে, আমরা তাদের অ্যাকাউন্টে তাদের ইনকামগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রোডাক্ট সার্ভিস থেকে শুরু করে এই সব কিছু সার্ভিস কিন্তু আপনারা আমাদের থেকে ফ্রিতে পাচ্ছেন। রিটার্ন কিন্তু আমরা নিচ্ছি, যেগুলো ক্যান্সেল হচ্ছে, ওকে। এরপর হচ্ছে সাপোর্ট তো আছেই, এরপর আদার্স আরও অনেক কিছু আছে। আচ্ছা এখানে আরও কিছু বিষয় আছে, সাপোর্ট এমপ্লয়ি সাপোর্ট, অর্থাৎ আমাদের লোকজন কিন্তু আপনাদের জন্য কাজ করতেছে, আপনারা কিন্তু তাদেরকে কী করতেছে না, আপনাদেরকে পেমেন্ট দিতে হচ্ছে না, হ্যাঁ। এরপর অফিস আমরা নিয়েছি, আপনাদেরকে অফিস নেওয়ার প্রয়োজন নাই, তো নিতে পারেন অপশনাল। বাট অনেকে আপনাদেরকে জিজ্ঞেস করে আপনাদের অফিস কোথায়, তখন আপনারা কী বলবেন, তখন আপনারা আমাদের অফিসটাই দেখাবেন যে এটাই আমাদের হেড অফিস, ওকে। ঠিক আছে, তাহলে আপনার একটা প্রায়োরিটি থাকলো। যদি আপনার লোকেশন না দেখাতে পারেন, তখন কাস্টমাররা আপনাকে অনেক নেগেটিভ ভাবতে পারে। তাহলে ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাস্টমার যাতে পজিটিভভাবে একটা ট্রাস্ট তৈরি করা। তো আপনাদের যখন কাস্টমার যদি সরাসরি অফিসে এসেও নিতে চায় প্রোডাক্ট, সেটাও পারবে। সেটা আমাদেরকে আগে জানা দিতে হবে যে আমার অমুক দিন এমন একটা কাস্টমার আসবে, তাহলে আমরা সেটা ওইভাবে ওনার জন্য ওনাকে আমরা রিসিভ করতে পারবো ওইভাবে, ঠিক আছে। তাহলে এই সবগুলোর জন্য আপনি আমাদের থেকে কী পাচ্ছেন, এগুলো ফ্রিতে পাচ্ছেন। এছাড়াও আরও আনুষঙ্গিক বিষয় ফ্রি পাচ্ছেন। এরপর হচ্ছে পেমেন্ট সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ এই যে ট্রানজ্যাকশন আপনি যে কোনো সময় 24 ঘন্টা আপনি লেনদেন করতে পারবেন আমাদের সাথে, আপনার টাকা যে কোনো সময় আপনি নিতে পারবেন, কোনো সমস্যা। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডলার সাপোর্ট, অর্থাৎ আপনারা যখন মার্কেটিং করবেন, ডলার অনেকের নাই, অনেকের কার্ড নাই, সেই সাপোর্টটাও আপনি আমাদের থেকে ফ্রিতে পাবেন। এটার জন্য আমরা কোনো এক্সট্রা চার্জ নিব না, শুধু ডলার যেটা সেটার দাম দিলেই হয়ে যাচ্ছে। তো এইভাবে আরও অপশনাল অনেক কিছু পাবে, যেগুলো এখন বলার সুযোগ নেই, আমি এগুলো নেক্সটে বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। এতগুলো জিনিস আপনাদেরকে আমরা ফ্রিতে দিব কেন, প্রশ্ন আসতে পারে না। এই জন্য দিব, যেহেতু আপনি আমার প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করবেন, এটা আপনারও লাভ, আমারও লাভ। ব্যাপারটা বুঝছেন? এর চেয়ে সহজ এবং সুন্দর স্মার্ট পদ্ধতি আমার মনে হয় পৃথিবীতে নাই। এখানে একটা কথা বলে রাখি, ইন্টারন্যাশনাল ড্রপশিপিং কিন্তু এরকম না। ইন্টারন্যাশনাল ড্রপশিপিংয়ে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে, ইন্টারন্যাশনাল ড্রপশিপিংয়ে প্রোডাক্ট অ্যাড করতে টাকা লাগবে, ওয়েবসাইটে টাকা লাগবে, প্রোডাক্ট অ্যাড করতে টাকা লাগবে, এরপরে সাপোর্টে টাকা লাগবে, এরপরে অর্ডার আসলে প্রোডাক্ট কিনতে হবে নগদ টাকা দিয়ে, রিটার্ন আসলে রিটার্নটা আপনাকেই নিতে হবে, দায়ভার আপনাকে নিতে হবে। তাহলে চিন্তা করছেন আপনি, প্রোডাক্ট যদিও প্রথম দিকে কিনতে হয় না, কিন্তু অর্ডার আসার পরে কিনতে হয়। তাহলে চিন্তা করেন, এবার প্রোডাক্ট যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এটা কিন্তু ওনারা রিটার্ন নেবে না, আপনাকেই নিতে হবে প্রোডাক্টটা। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো, আমরা আপনাকে প্রোডাক্টের জন্য টাকা আগেও দিতে হবে না, পরেও দিতে হবে না। আপনি জাস্ট প্রোডাক্ট আমাদের কন্টেন্ট নিয়ে, ওই ছবি ভিডিও যা যা আছে এগুলো নিয়ে মার্কেটিং করবেন। এগুলো মার্কেটিং করার পর অর্ডার যখন আসবে, আমরাই ডেলিভারি করবো, আমরাই প্যাকেজিং করবো, আমরাই সব কিছু করবো। আপনার কাজ শুধু এটা অর্ডার কনফার্ম করা, কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলে অর্ডার কনফার্ম করা। এগুলো তো শিখাই দিব আমি, কীভাবে অর্ডার নিব, কীভাবে কাস্টমারের সাথে কমিউনিকেশন করবো, সব কিছু ইন ডিটেলস আমাদের এই কোর্সে আছে, ওকে। তাহলে এই বিষয়গুলো এখানে আমরা প্রায় হিসাব করেছি, প্রায় আমরা 50 লক্ষ টাকার জিনিস সার্ভিস ফ্রি দিচ্ছি, 50 লাখ
লাখ প্লাস সার্ভিস ফ্রিতে দিচ্ছি, সার্ভিস ফ্রি আমাদের থেকে এই 50 লাখ প্লাস সার্ভিস আপনারা ফ্রিতে পাচ্ছেন। এর উপরে সব কিছু যদি আপনারা আমাদের সমমান করতে চান, মিনিমাম বলছি এই অ্যামাউন্ট আপনাদেরকে নিয়ে নামতে হবে। তাহলে আপনারা যেই ব্যবসা শুরু করবেন, তাহলে আপনারা কিন্তু 1 লক্ষ টাকায় ব্যবসা করতেছেন না, আপনারা 1 লক্ষ টাকার সাথে আমাদের সার্ভিসটাও কিন্তু, আমাদের পেমেন্টটাও কিন্তু মানে সাপোর্ট হিসেবে অ্যাড করে দেন আপনারা শুরু করতেছেন। যেটাও যদিও আপনি আপনার অফিসে বাসায় বসে করতেছেন, কিন্তু আমাদের এমপ্লয়িরা কার জন্য খাটতেছে, আমাদের 43 এখন হচ্ছে স্টাফ আমার সাথে কাজ করতেছে আপনাদের সেবার জন্য। তাহলে এই এমপ্লয়ীদের বেতন কিন্তু আপনারা দিতে হচ্ছে না, তাহলে এরা কাজ করতেছে কার, ড্রপশিপারদের, কিন্তু সার্ভিস এদের পেমেন্ট দিচ্ছে কোম্পানি। তো আমরা এই সিস্টেম তৈরি করছি যে ওরা যখন প্রোডাক্ট সেল করতেছে, এই যে 400-500 প্রোডাক্ট অর্ডার আসতেছে, এই অর্ডারগুলো আমাদের লাভ হচ্ছে না, লাভ হচ্ছে, ওইখান থেকেই তাদের বেতন দেওয়া হচ্ছে। আমার কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি? গুড। আচ্ছা, এখন আমরা ই কমার্স চলে যাই। ই কমার্স ব্যবসা করতে মানে ইন্ডিভিজুয়ালি ব্যবসা করতে হলে কি নিশ রিসার্চ, এরপর হচ্ছে নেম, বিজনেস নেম অর্থাৎ ডোমেইন অ্যান্ড ডোমেইন অ্যান্ড হোস্টিং, এরপর হচ্ছে ওয়েবসাইট, এরপর হচ্ছে অফিস, এরপর হচ্ছে এমপ্লয়ি, এরপর হচ্ছে অফিস টুলস মানে কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে অনেক কিছু লাগবে। এরপর হচ্ছে টিম, মার্কেটিং টিম, এরপর হচ্ছে কন্টেন্ট, এরপর হচ্ছে মানে কন্টেন্ট মানে ছবি ভিডিও এগুলা, এরপরে প্রোডাক্ট স্টোর, এরপর হচ্ছে প্যাকেজিং, এরপর হচ্ছে ডেলিভারি, এরপর হচ্ছে রিটার্ন, এরপরে পেমেন্ট, এরপরে আদার্স। এই সব কিছু আপনাকে করতে, যদি আপনি নিজে ব্যবসা করতে চান, এই মিনিমাম এই সব কিছু আপনাকে করতে হবে, এবং এখানে যত টাকাই লাগুক সেটার জন্য আপনাকেই প্রস্তুতি নিতে হবে। আর ড্রপশিপিং পদ্ধতি করতে গেলে আপনার লাগবে কি সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে নিশ সিলেকশন, ডোমেইন অ্যান্ড হোস্টিং, ওয়েবসাইট মার্কেটিং, শেষ। এই তাহলে উপরে চিন্তা করছেন আপনি উপরে কত জিনিস লাগতেছে, তার 70% আমরা হিসাব করেছি, 70% কাজ কমে যাবে যদি আপনি ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করেন। 100% এখানে হচ্ছে 100% কাজ ই কমার্স পদ্ধতিতে কাজ করলে 100% কাজই আপনাকে করতে হবে, অর্থাৎ পুরো বিজনেসের A to Z আপনাকে করতে হবে। আর ড্রপশিপিং পদ্ধতি করলে 70% কাজ আপনাকে করতে হবে না, মাত্র 30% কাজ করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তাহলে কোনটা ভালো? এখানে আমার টাকা খরচ কম হচ্ছে, আমার সময় কম হচ্ছে, লোকজন লাগতেছে না বেশি, হ্যাসেল কম হচ্ছে, সব কিছুতে আপনি একটা রিডিউস হয়ে গেল, সেখানে আপনার রিস্কটাও কমে গেল। রিস্ক কিন্তু আছে, রিস্ক ছোটোটাও একটা রিস্ক, কিন্তু বড় রিস্ক ভালো না ছোটো রিস্ক ভালো? অবশ্যই ছোটোটাই সবচেয়ে বেশি উত্তম। ব্যবসার সবচেয়ে মূল স্ট্র্যাটেজি কি জানেন? সেটা হচ্ছে যত কম রিস্ক নিয়ে ব্যবসা শুরু করা যায়। আপনি শুরুতে একেবারে দুনিয়া লইয়া ব্যবসা শুরু করলেন, কিছুই বুঝলেন না আগামাতা, তাহলে এই ব্যবসা বাধ্য হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যখন আপনি যত ছোটো থেকে ব্যবসা শুরু করবেন, অল্প পুঁজি দিয়ে ছোটো থেকে ব্যবসা শুরু করবেন, তখন ব্যবসা বুঝে শুরু করবেন। অ্যাকচুয়ালি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এটা তো আহামরি পুঁজি না। আপনারা হয়তো কীভাবে দেখবেন জানি না, কারণ বর্তমান সময় একটা চা দোকান দিতে 3-4 লাখ টাকা লেগে যায়, একটা ভালো জায়গায়। হ্যাঁ, আমাদের ধরেন উত্তরের কথাই বলে, এখানে একটা চা দোকান দিতে 3 লাখ টাকা 4 লাখ টাকা লাগে, অ্যাডভান্সে লাগে 2-2.5 লাখ টাকা, ভাড়া আছে 20,000 টাকা, 15 থেকে 20,000 টাকা, এরপরে চার দোকানের জিনিসপত্র আছে না, সব মিলে 3-4 লাখ টাকা হয়ে লাগিয়ে যায়। এরপর আরও বড় দোকান দিতে আরও বেশি লাগে। তাহলে আমরা এই সামান্য মিনিমাম 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে আপনাকে এই ব্যবসা শুরু করতে পারবেন আপনি। আচ্ছা, এই পুঁজি দিয়ে আপনি কী করবেন? একটা পুঁজি দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে একটা কস্ট হবে, আর বাকি সব টাকা দিয়ে মার্কেটিং কস্ট, অর্থাৎ ওয়েবসাইট কস্ট করার পরে যেই টাকাটা থাকবে পুরো টাকা দিয়ে আপনি মার্কেটিং করবেন। সহজ হয়ে গেল না? বাকি কারণ অন্য কিছুর উপর তো আপনার ইনভেস্টমেন্ট লাগতেছে না, অন্য কিছুর উপর ইনভেস্টমেন্টটা তো আমরা দিচ্ছি, এটা আমাদের কোম্পানি বহন করবে, ওয়েব ক্যারাটির থেকে বহন করা হবে এই সকল বাকি খরচগুলো। আপনাকে এগুলো বহন করতে হবে না, আপনাকে বহন করতে হবে এই দুইটা, এক নম্বর হচ্ছে ওয়েবসাইট, 2 নম্বর হচ্ছে মার্কেটিং। ওয়েবসাইট যখন থাকবে তাহলে আমাদের সিস্টেমটা কীভাবে কাজ করবে আমি আবার সেটা নিয়ে আলোচনা করি। ড্রপশিপিং পদ্ধতিতে কীভাবে আমরা কাজ করবো, ড্রপশিপিং মেথড। ওকে, ড্রপশিপিং মেথড হচ্ছে আপনার একটা কী থাকতে হবে, প্রথমত হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবে, ড্রপশিপার। এখানে আমি ড্রপশিপিং মেথড না বলি ড্রপশিপার। আপনি কীভাবে করেন, এটা হচ্ছে কি আপনি
এবার আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে কি থাকবে, প্রোডাক্ট থাকবে। কার প্রোডাক্ট থাকবে, ড্রপলো প্রোডাক্ট থাকবে, ড্রপলো প্রোডাক্ট, ড্রপলো আমাদের ড্রপ শিপিং প্ল্যাটফর্ম হচ্ছে ড্রপলো প্রোডাক্ট। ড্রপলো প্রোডাক্ট থাকলে এরপরে কী করবেন, এরপর আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং করলে কী হবে, অর্ডার আসলো, সে অর্ডারটা কী করবেন, অর্ডার আসলো ধরুন আপনার ওয়েবসাইটে অর্ডার আসলো, অর্ডার ট্রান্সফার করবেন কোথায়, ট্রান্সফার টু ড্রপলো, এরপর ড্রপলো কী করবে, ড্রপলো এটা প্যাকেজিংয়ে পাঠিয়ে দেবে। প্রথম হচ্ছে ইনভয়েস করবে, কথা হচ্ছে আমরা ইনভয়েস করবো কার নামে, আপনার নামে করবো, আমাদের নামে না, কিন্তু আমাদের নামে কিছু হবে না, সব আপনাদের নামে হবে। ইনভয়েস করবে, এরপরে আমাদের প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিম যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের কাছে যাবে। এরপর তারা কী করবে, প্যাকেজিং করবে, প্যাকেজ করে এরপরে ডেলিভারিতে দিয়ে দিবে। ডেলিভারি যখন হয়ে যাবে তখন পেমেন্ট আসবে, পেমেন্ট, এরপরে প্রফিট শেয়ার, শেষ। এরপরে কী হবে, ডান। অর্থাৎ প্রফিট শেয়ার হচ্ছে ডেলি পেমেন্ট পাওয়ার পরে যেই টাকাটা আপনার আমাদের হোলসেল প্রাইসটা রাখার পরে যে টাকাটা থাকবে সেটাই আপনার প্রফিট, সেটা আপনার অ্যাকাউন্টে অটো চলে যাবে, যেটা আমি একটু আগে দেখিয়েছি যে আমাদের ড্রপশিপাররা যা উইথড্র করেছে লাইভ, এবং তাদের ব্যালেন্সও দেখিয়েছি, সেখানে 16,82,000 প্লাস আছে। এই তাহলে এইভাবেই এই প্রফিটগুলো আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি আমাদের এখান থেকে চলে। এরপর আপনি যখন ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে আপনি ক্যাশ করে মানে টাকা নিতে পারবেন আমাদের থেকে, এবং 7 দিনেই নেওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ব্যবসা করার জন্য আমরা আপনাদের কী কী সার্ভিস দিচ্ছি সেটা আশা করি বুঝে গেছেন, আপনার করণীয় কী সেটাও বুঝে গেছেন, এবং ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে হলে করণীয় কী সেটাও আপনি বুঝে গেছেন। তো সবচেয়ে তাহলে কোনটা বেটার মনে হচ্ছে, ই কমার্স নাকি ড্রপ শিপিং, এটা আপনি এখান থেকে স্ক্রিন দেখলে বুঝতে পারতেছেন আসলে কোনটা করা বুদ্ধিমানের কাজ। অর্থাৎ উদ্যোক্তা হওয়ার দুইভাবেই উদ্যোক্তা হতে পারবেন, আপনি ই কমার্স করেও উদ্যোক্তা হতে পারবেন, ড্রপ শিপিং পদ্ধতিতে করেও উদ্যোক্তা হতে পারবেন, দুইভাবেই উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। তাহলে কোনটা বেটার, যেহেতু আমি যেটা দেখতে পাচ্ছি যে যেখানে আপনার অর্থের সাপোর্ট আছে, জনবল সাপোর্ট আছে, প্রোডাক্ট সাপোর্ট আছে, কন্টেন্ট সাপোর্ট আছে, মার্কেটিং সাপোর্ট আছে, হ্যাঁ, অনেক সাপোর্ট আপনি আমাদের কোম্পানি থেকে পাচ্ছেন। সো এই সিস্টেমটার কারণে আপনার 70% দায়িত্ব কমে গেল, মাত্র 30% দায়িত্ব গ্রহণ করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর যদি নিজে করেন তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব আপনার থাকবে। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? সবাই ওকে, জি, ওকে, ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে বোঝার জন্য। এবার আমরা আমাদের মূল বিজনেস চলে যাবো, এখন আমরা ব্যবসা শুরু করে দিব। ওকে, তো আজকের থেকে আমরা ব্যবসার মূল প্ল্যাটফর্মে চলে যাবো, অর্থাৎ আমরা সবাই, আমি যে কাজটা করব আপনারা আজকে সেই কাজটাই করবেন, এরপরে পরবর্তী ক্লাস থেকে আমরা কন্টিনিউয়াসলি শুরু করি। তাহলে ব্যবসার প্রথম কাজ হচ্ছে কি, নিশ, অর্থাৎ আমি এখানে বলেছি যে আমরা ব্যবসা শুরু করার প্রথম কাজ হচ্ছে কি করা, নিশ সিলেকশন। অর্থাৎ নিশ মানে হচ্ছে আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবো সেটাই হচ্ছে নিশ। প্রোডাক্টটাই হচ্ছে কি, প্রোডাক্টের ক্যাটাগরি কি বলে, নিশ বলে। ওকে, তো আমরা নিশ হিসেবে আমাদের কি কি নিশ আছে, ম্যানস ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, কিডস ক্লোথিং, এরপর হচ্ছে গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, হোম, কিচেন, ইত্যাদি, এগুলো আছে। এখন এখান থেকে সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে কিডস আর ওমেন, এবং এরপর হচ্ছে গ্যাজেট, এরপর হচ্ছে ম্যান, এরপর হচ্ছে কিচেন, ইলেকট্রনিক্সও আছে, আর হোম এবং ফুড তুলনামূলক কম। তাহলে যেই নিশগুলো আমাদের বেশি সেল হয়, 1 নাম্বার হচ্ছে ওমেন ক্লোথিং, 2 নম্বর হচ্ছে কিডস ক্লোথিং, এরপর হচ্ছে গ্যাজেট, এরপর হচ্ছে কিচেন এবং হোম, এরপর হচ্ছে ইলেকট্রনিক্স, এরপর হচ্ছে ফুড। তো এখন আমি এখানে সাজেস্ট করব যার যেই প্রোডাক্ট সম্পর্কে অভিজ্ঞতা ভালো সে সেটা নিতে পারেন। তারপর আমি বলে দিয়েছি কোন প্রোডাক্টগুলো বেস্ট সেলিং, যেহেতু সামনে ঈদ, হিজাব, খিমার, জিলবাব, বোরকা, জুব্বা, পাঞ্জাবি এবং গ্যাজেটের যে হেডফোন, এগুলো ঈদের সময় প্রচুর সেল হয়। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এবারে পাঞ্জাবি আসতেছে, নতুন পাঞ্জাবি আসতেছে আমাদের, এগুলো আমরা সেল করব। তাহলে আমাদেরকে একটা আমি ধরেন ক্লোথিং ব্র্যান্ড নিয়ে শুরু করতে চাচ্ছি, আমি এটা ক্লোথিং নিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু সামনে ঈদে ক্লোথিংয়ের অপরচুনিটি কি বেশি না কম? অবশ্যই বেশি থাকে। ওকে, তো ঈদের যেহেতু ক্লোথিংয়ে 20 কোটি মানুষ যদি আমি ধরে নিই, বাংলাদেশে 20 কোটি মানুষেরই কিন্তু একটা করে ড্রেস কিনলো, 20 কোটি ড্রেস। তার মধ্যে রমজান তো ইসলামিক একটা বিশ্ব প্রোগ্রাম, একটা হুকুম আল্লাহর পক্ষ থেকে, এখানে ইসলামিক প্রোডাক্টগুলো বেশি সেল। আর আমাদের মেজরিটি কি, 99% হচ্ছে ইসলামিক প্রোডাক্ট।
যেগুলো শালীনতার সহকারে আমরা এগুলো আমরা নিজেরাই শালীনতা বজায় রাখা যায়, যেগুলো ব্যবহার করার মাধ্যমে, পরিধান করার মাধ্যমে। ওকে, তাহলে আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে প্রথম। এখন এই নামকে বলা হয় ডোমেইন। ডোমেইন প্রথম কাজ হচ্ছে নিশ সিলেক্ট করলাম। আমাদের নিশ কি তাহলে? আমি নিশ করলাম, নিশ সিলেকশন। আমি নিশ সিলেকশন কি করলাম? নিশ হচ্ছে ক্লোথিং, ক্লোথিং নিশ সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে আমার নিশ। এরপর হচ্ছে এখানে আমার একটা বিষয়, নিশের মধ্যে তিনটা নিশ আছে। ক্লোথিং বলতে আমি সবগুলোকে বোঝাচ্ছি, ম্যান, ওম্যান, কিডস, তিনটা। আর আমি যদি শুধু কিডস নিয়ে করতে চাই সেটাও সম্ভব, ও ম্যান নিয়ে করতে চাই সেটাও সম্ভব, ওমেন নিয়ে করতে চাই সেটাও সম্ভব, আর যদি তিনটা নিয়ে করতে চাই সেটাও সম্ভব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ডোমেইন। ডোমেইন হচ্ছে যে ডোমেইন তিন প্রকার। এক নম্বর হচ্ছে ব্র্যান্ড ডোমেইন, ব্র্যান্ড ডোমেইন। দুই নম্বর হচ্ছে নিশ ডোমেইন। তিন নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। আচ্ছা, ব্র্যান্ড ডোমেইন হচ্ছে কোনগুলো? ব্র্যান্ড ডোমেইন হচ্ছে যেমন দারাজ.com, ebali.com, এগুলোকে বলা হয় ব্র্যান্ড ডোমেইন। অর্থাৎ এই ডোমেইনগুলো পাঁচটা লেটারে, যেমন DARAZ কয়টা? পাঁচটা লেটার। ইবালি এখানেও কথা পাঁচটা লেটার, অর্থাৎ 3 to 5, 3 to 7, 3 to 3L to 7L পর্যন্ত হচ্ছে ব্র্যান্ড ডোমেইন। 3L to 7L পর্যন্ত কি? ব্র্যান্ড ডোমেইন। আর নিশ ডোমেইন হচ্ছে, নিশ ডোমেইন ওটাই, নিশ ডোমেইন হচ্ছে যেমন ধরেন ফেব্রিয়ান.com। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এই ডোমেইন, এটা ফেব্রিক্স ব্র্যান্ড। অর্থাৎ নিশ ডোমেইন হচ্ছে নাম শুনলে মনে হবে এটা কি, এটাই। ব্র্যান্ড ডোমেইনদের নাম শুনলে বোঝা যাবে না। ব্র্যান্ড ডোমেইন হচ্ছে একটা গ্লোবাল নেম, অর্থাৎ এটা দ্বারা মানুষ সব কোনো স্পেসিফিক কিছুকে মনে করবে না, সেটাই হচ্ছে ব্র্যান্ড ডোমেইন। দারাজে সব বিক্রি করা যায়, ইবালিতে সব বিক্রি করা যায়, অর্থাৎ এই ধরনের নামগুলোকে বলা হচ্ছে ব্র্যান্ড ডোমেইন। আর নিজ ডোমেইন হচ্ছে নাম শুনলে মানুষ বুঝতে পারবে এটা হচ্ছে নিজ ডোমেইন। এটাও আমরা 3 to 5L পর্যন্ত আমরা নিতে পারি। হ্যাঁ, 3L to 7L পর্যন্ত আমরা নিতে পারি। আর আনপ্রফেশনাল হচ্ছে যেমন ধরেন, আনপ্রফেশনাল হচ্ছে যেমন ধরেন যেমন ধরেন অনলাইন শপিং.com, এগুলো হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। আশা করি বুঝতে পারছেন। মানে আমরা যেটা নাম দিয়ে দিল বিডি বুড়ি যুক্ত করে, যেমন ধরেন জুব্বা কালেকশন বিডি.com। এই জুব্বা কালেকশন বিডি হচ্ছে আনপ্রফেশনাল, টোটালি আনপ্রফেশনাল নেম। বাট এটা কোনো ইউনিক জিনিসকে প্রায়োরিটি দেয় না, এটা কোনো প্রফেশনাল যে বড় একটা নাম যেখানে মানুষ উচ্চারণ করতে কষ্ট হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ ব্র্যান্ড সবসময় স্পেসিফিক হয়, স্পেসিফিক একটা ওয়ার্ড তৈরি হয়, যে ওয়ার্ডটা মানুষ এক বাক্যে বুঝতে পারে। সেটা যে কোনো ভাষার হতে পারে, কোনো সমস্যা নেই। বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, অ্যারাবিক স্টাইলও হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ডোমেইন সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কোনটা নিব? অবশ্যই ব্র্যান্ড অথবা কি, ব্র্যান্ড অথবা নিজ ডোমেইন নিব। অর্থাৎ ব্র্যান্ডের মধ্যে আরেকটা ডোমেইন আছে, যেমন ধরেন ওয়ালমার্ট, মার্ট যুক্ত দিয়েও আমরা ডোমেইন নিতে পারি। মার্ট যুক্ত হচ্ছে যেগুলো আপনাদের যাদের ইচ্ছা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা, তারা নিবে মার্ট, তারা চাইলে মার্ট নিয়ে নিতে পারেন। যেমন ধরেন ওয়ালমার্ট, হ্যাঁ, ট্রাস্টমার্ট.com, এভাবে নিতে পারে। আচ্ছা, ডোমেইনগুলো আমরা কীভাবে চেক করব? আমরা ডোমেইনগুলো কীভাবে নিব? এখানে আমরা ইবিএন হোস্ট একটা ওয়েবসাইট, আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে চেক করতে পারেন, সমস্যা নাই। বাট বিদেশি ওয়েবসাইট থেকে চেক করবেন না, বাংলাদেশি ওয়েবসাইট থেকে চেক করবেন। কেননা বিদেশি ওয়েবসাইট চেক করলে আপনার ডোমেইনটা যদি খালি না থাকে ওরা কিনে ফেলবে, এই জন্য বাংলাদেশি ওয়েবসাইট থেকে চেক করবেন। তো ধরেন আমি এখানে এসে দিলাম একটা নাম, ধরেন কীভাবে আমরা ডোমেইনটা নিতে, ibaloi.com দিলাম, দেখি ইবালয়, একটা নাম সিলেক্ট করলাম ইবালয় কিন্তু খালি নাই। হ্যাঁ, আচ্ছা, ইবালি মার্ট, দেখেন এটা এখানে খালি আছে। তাহলে মানে এইভাবেই আমরা ডোমেইন কিন্তু বিভিন্ন নাম উচ্চারণ করে, নাম জোড়া দিয়ে আমরা কি করবো, আগে পিস করে একটা নাম তৈরি করতে পারি। বিভিন্নভাবে এটা তৈরি করা যায়। শুধু বাংলা ওয়ার্ড থেকে ডোমেইন তৈরি করা যায়। যেমন স্বদেশ মার্ট, দেখি স্বদেশ মার্ট খালি আছে কিনা, নাই। হ্যাঁ, বেসলি মার্ট, দেখছেন। তাহলে এই বিভিন্ন ওয়ার্ড থেকে, ইংরেজি, বাংলা, বিভিন্ন অ্যারাবিক ওয়ার্ড থেকে আপনারা সুন্দর সুন্দর নাম FAI এভাবে মিনিংগুলো, স্পেলিংগুলো ঠিক করে দেখবেন, এরপর নাম তৈরি করবেন। হ্যাঁ, তাহলে আমরা এছাড়াও আমরা চ্যাট জিপিটি, আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে জানেন। চ্যাট জিপিটিতে এসে আপনি যদি এখানে বলি যে গিভ মি 500
ই-কমার্স ডোমেইন নেম ডোমেইন নেম 3L to 7L। তাহলে দেখেন সে আমাকে এখন 500 ডোমেইন নেম দিয়ে দিবে। তবে এখানে আমি নিশ উল্লেখ করে দিলে ভালো হতো। নিশ যদি আমি ফেব্রিক ক্লোথিং ব্র্যান্ড ফর ক্লোথিং ব্র্যান্ড এটা লিখলে আর টু বেটার হয়, বুঝছেন। ধরেন সেখানে ভিভো দিছে, হ্যাঁ। আমরা যদি এখানে আসি ভিভো স্মার্ট, আমি যদি ভিভো দেখেন সপ্তাহ জেডাটাও যোগ করে দিছি, এই যে ভিভো স্মার্ট খালি। আমি যদি শুধু ভিভো মার্ট দিতাম তাহলে কি হয়, ভিভো মার্ট কিন্তু খালি নাই, সম্ভবত খালি নাই, তারপরও দেখি নাই, দেখছেন। তাই এইভাবে আমরা নাম তৈরি করতে পারি। তো আপনার ব্র্যান্ড হবে কোনটা, ব্র্যান্ড হবে ভিভোজ, ব্র্যান্ডটা কি ভিভোজ হবে ব্র্যান্ড। আর মার্ট তো হচ্ছে, মার্ট দ্বারা বোঝানো হচ্ছে একটা বড় বড়, আমরা যেমন শপিং মলটা কি বলি, বড় বড় মার্কেটগুলোকে শপিং মল বলা হয়, ঠিক অনলাইন প্ল্যাটফর্মে বড় বড় বিজনেসগুলোকে মার্ট বলা হয়, ঠিক আছে। যেমন ওয়ালমার্ট, ফ্লিপমার্ট, এভাবে কিন্তু অনেক মার্ট দিয়ে কিন্তু অনেক অনেক বড় বড় কি আছে ই-কমার্স কোম্পানি আছে যেগুলো অনেক বড়। তাহলে আমরা একটা ভালো আইডিয়া পেলাম। পরে এখান থেকে যে ডোমেইনগুলো পাচ্ছি দেখেন, এগুলোকে আমরা মডিফাই করতে পারি, এগুলোকে আমরা কি করতে পারি, যেগুলো আমরা নিতে পারি, এই যে এখান থেকে যেটা আপনার ভালো লাগে, এগুলো আপনার যে শব্দটা ভালো লাগে এটার সাথে আগে পিছে কিছু অ্যাড করতে পারি, হ্যাঁ। সভ্য, দেখি সভ্যলয় দিলাম, আশা করি খালি থাকবে। এটা দেখেন খালি হয়ে গেছে। আমি এটা আসলে ছিল একটা এটা আবার খালি না, দেখছেন ও যুক্ত করেছে খালি আছে, হ্যাঁ। তো এইভাবে মিনিংফুল, এইভাবে আপনি একটা শব্দ তৈরি করবেন সুন্দর, সেটা দিয়ে আপনার নাম ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, ওকে। আশা করি। আর এছাড়াও যদি কারোর নাম ঠিক করতে মানে সমস্যা হয়, সেক্ষেত্রে আমার সহযোগিতা নিতে পারবেন সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে মেসেজ দিলে আমি নাম ঠিক করে দেবো ইনশাল্লাহ, ওকে। যেহেতু ব্যবসা আমাদের সাথে করবেন এই জন্য আমি এই সহযোগিতা অন্যান্য ব্যবসাও করেছি, আপনাদের করলেও কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে নাম নিতে পারি, নিজে নিজে নাম বানাতে পারি এবং বিভিন্ন, কিন্তু নাম অবশ্যই বিডি ছাড়া হতে হবে, বিডি টিডি এগুলো লাগায় নাম নেওয়া যাবে না, তাহলে এটা কখনো ব্র্যান্ড হবে না। কারণ আপনাকে আমি শুধু দু একটা প্রোডাক্ট বিক্রি করার মানে প্রোডাক্ট বিক্রি করার হিসাব মিলা দেখাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে একটা বিজনেস তৈরি করা যাবে, বিজনেসে কীভাবে একটা কোম্পানি হবে, কোম্পানিতে কীভাবে একটা ব্র্যান্ড হবে, ওকে। সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমরা এই নামটা কিনবো কীভাবে, ওকে। আমরা যদি একটা নাম, আমি যেহেতু বলেছি যে প্র্যাকটিক্যালি একটা বিজনেস তৈরি করব, তো আপনারা যদি কেউ যাদের নাম পছন্দ হয় তাহলে আমি সেই নামটা দিয়ে করে দিতে পারি, সমস্যা নাই। তা আজকে আমরা নাম ঠিক করা পর্যন্ত শিখলাম, নেক্সট ক্লাসের নাম কিনবো এবং সেই নামে ফেসবুক পেজ তৈরি করে পুরো মার্কেটিংয়ে চলে যাব। এরপরে ধাপে ধাপে আমরা ওয়েবসাইট থেকে শুরু করে সব কিছু করবো। আচ্ছা, তাহলে এখন আমাদের এই বিজনেসের করার জন্য শর্ত হচ্ছে আপনার দুইটা। এক নম্বর হচ্ছে আপনাকে কী করতে হবে, আপনার একটা লারাবেল ওয়েবসাইট থাকতে হবে, যেহেতু আমাদের সফটওয়্যারটা লারাবেল ওয়েবসাইট থাকতে হবে, আমাদের সফটওয়্যারটা লারাবেল, তাই লারাবেল টু লারাবেল হলে কানেকশন হবে, ওকে। আর লারাবেল হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স, মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে বিগিনার লেভেলের জন্য, লারাবেল হচ্ছে হাই লেভেলের জন্য। দুই নম্বর হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে। আমাদের প্রোডাক্টগুলো যখন আপনার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, মার্কেটিং করতে হবে, মার্কেটিং করার পরে অর্ডার আসলে সেই অর্ডারটা কী করতে হবে, অর্ডার ট্রান্সফার টু ড্রপলো, ওকে। শেষ, আপনার কাজ এতটুকুই। মার্কেটিং করার পরে যে অর্ডার আসবে সেই অর্ডার ট্রান্সফারটুকু আগে কোথায়, ড্রপলোতে ট্রান্সফার করে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটাই আপনার কাজ। এখন এই লারাবেল ওয়েবসাইট আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বানিয়ে নিতে পারবেন, অর্থাৎ আমাদের থেকেও পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো কোম্পানি থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে একটা বিষয় বলে রাখি, অবশ্যই কাস্টম ডেভেলপ করা ওয়েবসাইট হতে হবে। ওই সোর্স কোডের ওয়েবসাইট আমরা অ্যালাউ করি না, কারণ সোর্স কোডের ওয়েবসাইটগুলো আমাদের সফটওয়্যারের সাথে মিলে না, ঠিক আছে। যেহেতু সোর্স কোডগুলো একটা মানে ক্র্যাক কোডের মতো, মানে যেখানে মানে সমানে মানে খোলা বাজারের মতো সমানে বিক্রি হয়, তো এদের সিস্টেমগুলো আমাদের অ্যাডভান্স সফটওয়্যারের সাথে মিলবে না। আমাদের যে ড্রপশিপিং সফটওয়্যারটা, এটা 50,000 লোক ইনশাল্লাহ এখানে কাজ করতে পারবে, এটাকে এতটা পাওয়ারফুল করে আমরা তৈরি করেছি, হ্যাঁ। 50,000 লোক এখানে কাজ করতে পারে, যদিও 50,000 লোক জয়েন করে এটা অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমাদের এই সফটওয়্যারটার বর্তমান মার্কেট ভ্যালু 5 কোর প্লাস, বর্তমান মার্কেট ভ্যালু আলহামদুলিল্লাহ 5 কোটি প্লাস এই আমাদের সফটওয়্যারের ভ্যালু। এটা উইথিন 5 ইয়ার্স এটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তো এরকম একটা সফটওয়্যার আমি ডেভেলপ করতে আমার প্রায় 1 বছর মতো অ্যাপ্রক্স সময় লেগেছে, এখনও আপডেট চলতেছে, মানে 1 বছর সময় লেগেছে বা এখনও আপডেট চলতেছে। তো আমরা আমাদের এই সফটওয়্যারটাকে আরও আপডেট করেছি, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা আপডেটটা এখন লাইভ হয় নাই, এটা খুব শীঘ্রই লাইভ হবে, এটা তো দেখতে পাচ্ছেন তাই না। আর আপডেটটা যখন আমরা নিয়ে আসতেছি তখন আপডেটটা শুধুমাত্র
আপনারাই দেখতে পাবেন, যারা ড্রপশিপার তারাই এখানে অ্যাক্সেস পাবে। হ্যাঁ, নিউ ডপলো এটা একদম ইন্টারন্যাশনাল স্ট্রাকচারে করা হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্রাকচারে করা হচ্ছে এটা, বুঝতে পারছেন? এখানে কন্টেন্ট দেওয়াটা বাকি আছে, এগুলো সব দেওয়া হবে একদম। এখানে সব কিছু ইন্টারন্যাশনালভাবে আমাদের সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে একদম মোস্ট প্রিমিয়াম করে। এখানে সবগুলো প্রোডাক্ট থাকবে। এখানে প্রোডাক্টে ক্লিক করলে আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে, অর্থাৎ আপনি সরাসরি প্রোডাক্ট দেখতে পারবেন না, আপনাকে এরকম একটা আপনার রেজিস্টার্ড মেম্বার হতে হবে। রেজিস্টার্ড মেম্বার হলে এখান থেকে উইনিং প্রোডাক্টগুলো দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন। হ্যাঁ, একবারে পুরা মানে একেবারে ফুল ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো যেভাবে হয় ঠিক সেভাবে আমরা আমাদের এটাকে আপডেট করে ফেলতেছি এখন। আর ড্যাশবোর্ড হবে এরকম, আমরা এখানে যত টাকা থাকবে, রেভিনিউ সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার ডিটেলস, প্রোডাক্টগুলো দেখতে পারবেন, এরপর অল প্রোডাক্ট দেখতে পারবেন, সব কিছু ভিডিও স্টক আউট, যে প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে গেছে সেগুলো দেখতে পারবেন, সব কিছু নতুন প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু দেখতে পাবেন। তো দেখেন একটা এই মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে জাস্ট একটা কপি পেস্টের মতো, যেটা কোনো আপনি কোনো কোডিংয়ের প্রয়োজন, আর এগুলো হচ্ছে কোডিং করে আমরা এই ওয়েবসাইটগুলো তৈরি করেছি। ওকে, তো যেটা বলছিলাম, তাহলে আপনার ওয়েবসাইট আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, অবশ্যই কাস্টম ডেভেলপ করা হতে হবে, নট সোর্স কোড। আমরা সোর্স কোড অ্যালাউ করবো না, কারণ যেহেতু আমরা আমরা অনেক অ্যাডভান্স প্ল্যাটফর্ম নিয়ে আগাচ্ছি, অর্থাৎ আমাদের সাথে আগালে এভাবেই আগাতে হবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারেন, কোনো সমস্যা না, আমাদের থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি এখন মূল বিষয় হচ্ছে যদি কেউ আমাদের থেকে যারা ওয়েবসাইট বানাবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে দুইটা সুবিধা দেবো। এক নম্বর হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং ফ্রি, ডোমেইন হোস্টিং ফ্রি করে দিব। আমাদের থেকে বানালে এইগুলো আমরা ফ্রি দিব, এই জন্য যেহেতু আপনি আমাদের সাথে কাজ করবেন, এই জন্য ডোমেইন হোস্টিং ফ্রি দিব, কোনো টাকা লাগবে না। দুই নম্বর হচ্ছে কন্টেন্ট ফ্রি, অর্থাৎ প্রত্যেক প্রোডাক্টের ভিডিও, ইমেজ এবং ভিডিও, এটা যদি এটা সবাই পাবে, আপনিও পাবেন। এরপর হচ্ছে সাপোর্ট, ওয়েবসাইট সাপোর্ট ফ্রি। আপনি যদি অন্য কোথাও থেকে ওয়েবসাইট বানান, সেটা সাপোর্ট ওইখান থেকে নেবেন, আমাদের থেকে নয়। বাট আমাদের থেকে যারা সাপোর্ট পাবে, ওয়েবসাইট বানাবে, তাদের সাপোর্ট হচ্ছে যতদিন ব্যবসা করবেন ইনশাল্লাহ ততদিন সাপোর্ট ফ্রি। মানে 1 বছর ব্যবসা করলে 1 বছর, 10 বছর করলে 10 বছর, যতদিন আল্লাহ আমাদেরকেও টিকে রাখে, আপনাকেও টিকে রাখে, ততদিন সাপোর্ট কি ফ্রিতে পাবেন। এরপর হচ্ছে এমনি তো একটা ওয়েবসাইট বানালে কত 6 মাস সাপোর্ট, 3 মাস 6 মাস সাপোর্ট ফ্রি দেয়। আমাদের ওটা না, আমাদের যতদিন আপনি আমাদের সাথে ব্যবসা করবেন ততদিন সাপোর্ট ফ্রি, সোজা কথা একদম। এটা কোনো, কারণ আপনাদের সাথে আপনি আমার 100টা প্রোডাক্ট বেচলে তো আমার বহুত টাকা লাভ হবে, আপনারও লাভ হবে, আমার লাভ হবে, তাহলে আপনার সাপোর্ট দিয়ে সমস্যা কোথায়, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং সিস্টেম থাকবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা এই ওয়েবসাইটের মাধ্যমে, প্যাকেজের মাধ্যমে আপনি আপনার নিজের প্রোডাক্টও বেচতে পারবেন, আমাদের প্রোডাক্টও বেচতে পারবেন, দুইটাই থাকবে। আর অন্য জায়গার থেকে নিলে ওরা শুধু ই কমার্স করে দিবে, ড্রপ শিপিং করে দেয় কিনা আমি জানি না, যদি ড্রপ শিপিং করে দেয় তো ভালো, বাট আমাদের থেকে করলে আমরা দুইটাই দিব। এটার জন্য পেমেন্ট কিন্তু একটাই দিতে হবে, পেমেন্ট দুইবার নিব না, মানে ই কমার্সের জন্য পেমেন্ট, ড্রপ শিপিং দুইটার জন্য পেমেন্ট নিব না, পেমেন্ট একটারই, ঠিক আছে? এরপরে হচ্ছে বাকি যা যা সাপোর্ট, ওয়েবসাইটে ফুল ওয়েবসাইট কাস্টমাইজেশন, আমরা তো ওয়েবসাইট মেনটেন্স এটাও আমরা শিখাই দিব আপনাদেরকে, যেহেতু আমাদেরগুলো নিচ্ছে। আর আপনি যদি অন্য জায়গার থেকে ওয়েবসাইট বানান, তাহলে তাদের থেকে ওয়েবসাইট মেনটেনটা শিখে নিতে হবে, সেটার রেসপন্সিবিলিটি ওইখান থেকে, ঠিক আছে? বাট আমাদের থেকে নিলে আমরাই দিব। হ্যাঁ, তাহলে আপনার এখানে সুবিধা রাখছি, অর্থাৎ আপনার ফ্রিডম, আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। তবে আমরা আবারও বলছি, লারাবেল ওয়েবসাইট যদি অন্য জায়গার থেকে বানান, এখানে এখন যারা অন্য জায়গার থেকে বানাবে তাদের জন্য এপিআই আমাদের থেকে নিতে, এপিআই চার্জ 10K, 10,000 টাকা হচ্ছে এপিআই চার্জ, এইটাই আপনার চার্জ। আর যারা আমাদের থেকে নিচ্ছে এপিআই কি ফ্রি, এপিআই জন্য কোনো কি নাই, এপিআই জন্য কোনো চার্জ নাই। তাহলে ডোমেইন হোস্টিং ফ্রি দিচ্ছি আমরা, এপিআইও ফ্রি দিচ্ছি, ওয়েবসাইট, ইমেজ, ভিডিও, ওয়েবসাইট সাপোর্ট, ই কমার্স এবং ড্রপ শিপিং প্যানেল দুইটাই একই প্যানেলে দুইটাই থাকবে। আর আপনি অন্য জায়গা থেকে করলে এপিআই এর জন্য আমাদের থেকে 10,000 টাকা দিতে হবে, যেহেতু এপিআই আমরা আপনাকে এপিআই ডেভেলপ করে সেট আপ করে দিতে হবে, সেটার জন্য 10,000 টাকা চার্জ দিতে হবে। আর যারা আমাদের থেকে নিচ্ছে তাদের কোনো চার্জ নেই, তাদের জন্য ফ্রি, ঠিক আছে? এখন আপনি সিদ্ধান্ত অনুযায়ী আপনি যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি করবেন। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে যে এখন আমাদের যে ওয়েবসাইট প্যাকেজ, সেটা হচ্ছে 4টা। এক নম্বর হচ্ছে স্টার্টার প্যাকেজ হচ্ছে 25,000 টাকায়, 25,000 টাকা। এটা লারাবেল, এটা কি শুধু লারাবেল, এটা শুধু লারাবেল, লারাবেল লারাবেল লারাবেল। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 35K, এটাও লারাবেল। এরপর হচ্ছে প্রো, এটা হচ্ছে 40K, এটা হচ্ছে রিয়াক্ট জেএস প্লাস লারাবেল, এটাতে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এবার হচ্ছে এন্টারপ্রাইজ, এটা হচ্ছে আরও মোস্ট অ্যাডভান্স, এটা হচ্ছে রিয়াক্ট জেএস প্লাস লারাবেল প্লাস, অ্যাকচুয়ালি
এখানে এই প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে পার্থক্যগুলো বলি, আমি একটু বলে রাখি আমাদের প্যাকেজগুলো, অন্য প্যাকেজ তো আমি জানবো না। এইখানের সাথে আপনি এপিআই পাবেন, এটার সাথে আপনি কী কী পাবেন, এটার সাথে আপনি পাবেন এপিআই প্লাস লারাবেল। ওকে, লারাবেল, এটাতে আমরা ই কমার্স এবং ড্রপশিপিং দুইটাই করতে পারবো। স্ট্যান্ডার্ডে হচ্ছে যে এখানে হচ্ছে আমরা এপিআই পাবো, এপিআই প্লাস লারাবেল, লারাবেল লারা এরপর হচ্ছে আপডেট, এটা হচ্ছে আপডেটেড ডিজাইন পাবো, আপডেট ডিজাইন পাবো, প্লাস প্রোডাক্ট প্রায়োরিটি, প্রোডাক্ট প্রায়োরিটি পাবো, মানে প্রোডাক্টকে আমরা যেটাকে আগে রাখতে চাই পিছিয়ে রাখতে, এটা আমরা করতে পারবো। আচ্ছা, এখানেও আমরা এখানে হচ্ছে এপিআই পাবো প্লাস লারাবেল প্লাস রিয়াক্ট জেস পাবো প্লাস সিআরও পাবো, মানে কনভার্সন রেট অপটিমাইজ এটা পাবো, প্লাস আপডেটেড ডিজাইন পাবো। আর এন্টারপ্রাইজে আমরা কী কী পাবো, এন্টারপ্রাইজে পাবো আমরা এপিআই পাবো প্লাস লারাবেল পাবো প্লাস রিয়াক্ট জেস পাবো প্লাস আনলিমিটেড ল্যান্ডিং পেজ পাবো, অর্থাৎ 350 প্রোডাক্টের জন্য 350 ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। একটা পেজের জন্য যদি 1000 টাকা হয় তাহলে 350 ল্যান্ডিং পেজের দাম কত হবে, 3 লাখ টাকার মতো, 3.5 লাখ টাকার মতো, অর্থাৎ ফ্রি, আনলিমিটেড ল্যান্ডিং পেজ ফ্রি। সিআরও পাবেন, এরপর হচ্ছে এসএমএস মার্কেটিং পাবেন, ইমেল মার্কেটিং সিস্টেম পাবেন, পেমেন্ট গেটওয়ে পাবেন, পেমেন্ট গেটওয়ে পাবেন। এরপরে পাচ্ছেন আপনি গেটওয়ে, এরপরে পাচ্ছেন সিআরও, এরপর হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা দুটো বললাম। এরপর হচ্ছে ফুল ডাইনামিক হোম পেজ ডাইনামিক কালার সিস্টেম, ডাইনামিক কালারও আপনি চেঞ্জ করতে পারবেন যখন তখন, কোড লাগবে না, কোড ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর আর মাচ মোর। আচ্ছা, সবার বললাম না। সো এই ওয়েবসাইটটার মার্কেট ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা, আমরা আপনাদেরকে শুধু দিব এটার ভ্যালু হচ্ছে 50,000 টাকা। কেন এটা কমে দিচ্ছি, কারণ যেহেতু আমরা এই ওয়েবসাইটটা বানাতে আমাদের প্রায় 3 মাসের মতো সময় লাগছে এই ওয়েবসাইটটা বানাতে। এইটা যেহেতু আপনারা আমাদের সাথে কাজ করবেন, এই জন্য আমরা আপনাদেরকে ওই 3 মাসের খরচ ধরলাম না, আমরা যেহেতু পুরো টেমপ্লেটটা তৈরি করে ফেলছি, এখন আমরা আমাদের সময় আর ওই লাগবে না, এখন আমরা 5 থেকে 7 দিনের মধ্যে আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারবো। এটা বাকিগুলো আপনার রিকোয়ারমেন্ট, মানে আপনারা যার নাম সেই অনুযায়ী আমরা এগুলোকে 5 থেকে 7 দিন আমরা সিস্টেম ডেভেলপ করে ফেলছি। যদি সিস্টেম ডেভেলপ না থাকতো তাহলে 3 মাসও এই ওয়েবসাইট বানানো সম্ভব না। এটা কোনো ওয়ার্ড পেজ না যে তাহলে ক্লিক এটা দিলে হয়ে যাচ্ছে। ওয়ার্ড পেজের 1000 ওয়ার্ড পেজ সাইটের সাথে আর একটা লারাবেল ওয়েবসাইটের সাথে মিলবে না। কথা কি বুঝছো? 1000 ওয়ার্ড পেজ সাইটের লারাবেল একটার সাথে মিলবে না, তারপর লারাবেলটার ওজন বেশি হবে, ডিমান্ড বেশি হবে। অর্থাৎ পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে সব কেউ ওয়ার্ড পেজ চালায় না। অ্যামাজন কি ওয়ার্ড পেজ চালায়, দারাজ কি ওয়ার্ড পেজ চালায়, ইবালি কি ওয়ার্ড পেজ চালায় না, এগুলো সব কাস্টম ল্যাঙ্গুয়েজ, সব কাস্টম কোড করে এই সাইটগুলো ডেভেলপ করা হয়েছে। তো এটা হচ্ছে রিয়াক্ট জেএস ফ্রন্টে এবং ব্যাকএন্ডে। আচ্ছা, তাহলে আমরা আমাদের সার্ভিসগুলো নিয়ে এক্সপ্লেন করেছি, আশা করি আপনি বুঝে গেছেন। এখন আপনি যেখান থেকে ব্যবসা মন চায় সেখান থেকে ওয়েবসাইট রেডি করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো আমরা 5 থেকে, যেহেতু এটা অনেক হট কোর্স অর্থাৎ অন্য বেসে তো আমরা 1.5 মাস সময় নিতাম, এই বেসে তো 1.5 মাস সময় নিব না। এটা আমরা খুব ফাস্ট আমরা কী করবো, স্টার্ট করবো। সেক্ষেত্রে আমরা আমাদের টিমের যে দায়িত্ব সেটা বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ যেখানে আমরা 10 দিন সময় দিতাম সেখানে আমরা 5 দিনেই ডেলিভারি কমপ্লিট দিব ইনশাআল্লাহ। ওকে, আমাদের থেকে যারা করবে, আর যারা অন্য জায়গা থেকে করবেন তারাও 5 থেকে 6 দিনের মধ্যে ডেলিভারি নিয়ে আসবেন। ওকে, কিন্তু আবারও বলছি, সোর্স কোড ওয়েবসাইট আমরা অ্যালাউ করি না। কাস্টম করে আমাদের মতো আমাদের ডিজাইনগুলো ইউনিক, আমরা নিজেরা বানিয়েছি, এরকম ইউনিক ডিজাইন করে ইউনিক কোড দিয়ে আমাদের প্যাটার্ন অনুযায়ী সেটা করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সাথে আপনি কাজ করতে পারবেন, নাহলে কাজ করতে কনফ্লিক্ট হয়ে যাবে, এতে কাজ করা যাবে না। কারণ ওনার কোডিং সিস্টেম আমাদের কোডিং সিস্টেম যদি সেম না হয়, অর্থাৎ ফাংশনালিটি সেম না, তাহলে তো মিলবে না। তখন ডিফারেন্ট ফাংশন হওয়ার কারণে অনেক ফাংশন মিসিং হয়ে যাবে। এক্ষেত্রে ব্যবসাটা করা যাবে না, সব কিছু উল্টোপাল্টো মানে মিসিং হয়ে যাবে। তখন আমরা প্রবলেমগুলো সলভ করা এটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ যার ওয়েবসাইট সেই প্রবলেম সলভ করবে। ঠিক আছে?
আর আমাদেরগুলো যেটা আমাদের থেকে নেই, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। প্রবলেম যে কোনো প্রবলেম তো আমরা দেখবো, যেহেতু আমরা করেছি সেটা আমরা আমাদের রুলস অনুযায়ী করতে পারবো। ওকে, তো আমরা তাহলে আমরা ওয়েবসাইট আপনি যেখান থেকে বানান সেখানে বুকিং দিয়ে দিবেন, এটা হচ্ছে মূল কথা। এনিওয়্যার, ফ্রম এনিওয়্যার, আমি আবারও বলছি। হ্যাঁ, আর এন্টারপ্রাইজ ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়েবসাইট। আমাদের সবচেয়ে বেস্ট প্যাকেজ কোনটা, যদি কেউ বলে আমি কোনটা নিয়ে শুরু করলে ভালো হবে, পেমেন্ট সংক্রান্ত, পেমেন্ট যদি সমস্যা না থাকে তাহলে এটার উপরে কোনো ওয়েবসাইট মানে আমাদের হয় না। অর্থাৎ বেস্ট একটা ওয়েবসাইট এটা, মোস্ট বেস্ট, শুধু বেস্টই না, মোস্ট বেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে প্রো, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এরপর স্টার্টার। এগুলো কম দামি করে রাখছে, আর যারা পেমেন্ট একটু কম আছে তাদের জন্য কাজ তো করতে হবে। অর্থাৎ কম দামিটা দিয়েও কাজ হবে, দামিটা দিয়েও কাজ হবে। অর্থাৎ কাস্টমার কম দামিটাতে সার্ভিস পাবে, কম দামের মতোই দামিটাতে সার্ভিস পাবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আনলিমিটেড ল্যান্ডিং পেজ। কারণ সেল পাওয়ার জন্য, ওয়েবসাইট থেকে সেল পাওয়ার জন্য সবচেয়ে পাওয়ারফুল টেকনিক হচ্ছে ল্যান্ডিং পেজ সিস্টেম। ল্যান্ডিং পেজ দিয়ে অ্যাড দিলে সেলটা বেশি পাওয়া যায় সাধারণ ওয়েবসাইট থেকে। হ্যাঁ, তো উপরেগুলোতে ল্যান্ডিং পেজ নাই, কিন্তু নিচেটাতে ল্যান্ডিং পেজ আছে। ওকে, আমি যদি একটা স্যাম্পল দেখাই, এটা হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ প্যাকেজটা। এখানে যদি আমি দেখি টিএস, এই যে অনেক এটা ড্রপশিপার। হ্যাঁ, এটা একটা ড্রপশিপারের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো সে অনেক সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, এই যে রিএক্সেস অনেক ফাস্ট। দেখেন আমি আপনাদের ক্লাস করাচ্ছি, আমার নেট সার্ভিস দিতে অনেক বাফারিং করার কথা, কিন্তু তারপরেও সেকেন্ড নাম্বার। এর সুবিধা কি, এটা কেন এত দাম, এটা ঘুরবে না, এই যে জায়গায় খেয়াল করেন, এটা কিন্তু ঘুরবে না। দেখেন ঘুরছে, চেঞ্জ হচ্ছে, ঘুরবে না কিন্তু, এই দেখছেন চেঞ্জ হবে, ঘুরবে না। আর নর্মাল ওয়েবসাইটগুলো ঘুরবে, আস্তে ঘুরলে, যেমন যেমন ধরেন ইবিয়ান হোস্টেল, এটা দেখি, এটা যদি দেখাই দেখছেন ঘুরছে, কিন্তু আমাদেরটা ঘুরবে না। কেন, এটা এতটাই পাওয়ারফুল, ফ্রন্ট এন্ডে রিএক্ট ইউজ করেছে, এই জন্য পাওয়ারফুল হওয়ার কারণে এটা স্পিডে কাজ করবে। আর আমরা তো প্রত্যেক ব্যাচে প্রোগ্রাম হয় আমাদের, প্রত্যেক ব্যাচে স্পেশাল প্রোগ্রাম হয় আমাদের, যে ড্রপ শিপিং গত ব্যাচেও কিন্তু আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি আর এটা নতুন করে কি দেখাবো, তা আপনারা আমার পেজে আমি পোস্ট করেছিলাম ওইটা প্রোগ্রামগুলো। তো এই ব্যাচেও আমরা প্রোগ্রাম করার প্ল্যান আছে, যে গত ব্যাচে প্রোগ্রাম করেছি যে এটা, এরপরে এই ড্রপ শিপার এসেছে। প্রত্যেক ব্যাচে আমাদের স্পেশাল প্রোগ্রাম। আর প্রোগ্রামটা করা হওয়ার মূল কারণটা কি, আসলে প্রোগ্রামটা করার মূল কারণ হচ্ছে অফলাইনে একটা স্পেশাল ক্লাস হয় আমাদের। মানে অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্যবসার যে মূল কনসেপ্টটা, মূল স্ট্র্যাটেজি, সেটা আমরা অফলাইন ক্লাসে শিখাই দিই আমি। যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ এই ব্যাচও হবে। আর যদি কোনো কারণে, রমজানের কারণে বা কোনো কারণে এই ব্যাচে না করতে পারে, তাহলে ঈদের পরে হবে ইনশাল্লাহ। তবে আমি করার চেষ্টা করবো এই ব্যাচটা ঈদের আগে একটা প্রোগ্রামটা, মানে একটা অফলাইন ক্লাস নেওয়ার জন্য আপনাদের, ঠিক আছে? অফলাইন ক্লাসটা যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাসটা নেওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ ব্যবসা তো আমরা একটা লং টাইম চিন্তা করেই করতে আসছি, তাই না? তো এই জন্য প্রত্যেক ব্যাচে আমরা অফলাইনের ক্লাসে আমি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ফ্রেমওয়ার্ক এবং মার্কেটিং প্ল্যান, রোড ম্যাপ ইত্যাদি নিয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করা, যেটা যেটা আমাদের সবার দরকার, নতুন একজন উদ্যোক্তার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং মোস্ট ইম্পর্টেন্ট, এবং সার্কেল স্ট্র্যাটেজি নিয়ে কথা হয়, তো যেটা সবচেয়ে বেশি বর্তমানে সবচেয়ে বেশি পাওয়ারফুল, ঠিক আছে? তো আশা করি আমি ওভারঅল সব বিষয় সম্পূর্ণ আলোচনা করলাম। নেক্সট ক্লাস থেকে ডোমেইন হোস্টিং কিনবো, ওয়েবসাইট রেডি হবে এক মাস দিয়ে, আমাদেরকে দুইটা জিনিস ডেভেলপ করতে হবে, একটা হচ্ছে পেজ আর হচ্ছে ওয়েবসাইট। পেজের মাধ্যমে অর্ডার আনা যাবে, ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার, অর্থাৎ বাচ্চার নাম ঠিক করা থেকে শুরু করে, যেমন একটা নাম ঠিক করা শুরু করলাম, নাম ঠিক করা শিখেছিলাম দেখালাম, অর্থাৎ ব্যবসার নাম ঠিক করা থেকে শুরু করে কাস্টমার হাতে পণ্য পৌঁছানোর মধ্যে সবগুলো দাম আমরা শিখে ফেলবো এই কোর্সের মাধ্যমে। আপনি কিছু জানার দরকার নাই, আপনি কিছু পারেন না, কোনো সমস্যা নেই, আপনি শিশু হন, কোনো সমস্যা নাই, আপনি শুধু আমার গাইডলাইনটা ফলো করবেন, ইনশাআল্লাহ আমরা আগে যাবো। ওকে।